তথ্য যোগাযোগ প্রযুক্তির 5 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো HTML কোড সম্পর্কে দেখাবো। আমি আশা করতেছি যে আপনারা আমার আগের লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন, কারণ সেগুলো না দেখলে আজকের যেটা আমি দেখাবো সেটা সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না। তো যদি দেখে না থাকেন, HTML এর আগের যে লেকচার ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেন প্লিজ। তো আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে HTML টেক্সট ফরম্যাটিং, অর্থাৎ HTML কোড দিয়ে কিভাবে বিভিন্ন লেখা বা টেক্সটকে ফরম্যাটিং করতে হয় সেগুলো দেখা হবে। তো ফরম্যাটিং বলতে আমরা যেটা বুঝতেছি, গত লেকচার ভিডিওতে ফরম্যাটিং সম্পর্কে ডিটেলস আলোচনা করা হয়েছে যে ফরম্যাটিং দিয়ে কি কাজ করা হয়। তো ফরম্যাটিং দিয়ে যে কাজগুলো করা হয়, লেখাকে বিভিন্ন আকার আকৃতি দেওয়া হয়। তো আজকে দেখব আমরা ফন্টেকের ব্যবহার দেখব, ফন্টেক দিয়ে কিভাবে টেক্সটকে ফরম্যাটিং করতে হয় সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো ফন্টেক ব্যবহার করে ওয়েব পেজের লেখাগুলোকে বিভিন্নভাবে স্টাইল, সাইজ ও কালার করা যায়, সেই সম্পর্কে আজকে আমরা ডিটেলস দেখব। তো এইটা হচ্ছে যে ফন্টেক। আমাদের ফন্টেক এইভাবে লিখতে হবে। আমরা জানি যে একটা ট্যাগের অবশ্যই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, আর মাঝখানে আমাদের এলিমেন্ট ব্যবহার করতে হবে। তো প্রথমে ফন্টেকের যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ফন্ট সাইজ, অর্থাৎ ফন্টের সাইজ কিভাবে কম বেশি করতে হয় সেটা আমরা দেখব। ওয়েব পেজে আমরা লেখা দেখি বিভিন্ন রকমের ছোট, বড়, মাঝারি বিভিন্ন সাইজের আমরা লেখা দেখে থাকি। তো সেই কাজটা কিভাবে HTML এর কোড দিয়ে করতে হয় সেই জিনিসটা এখন আমরা দেখব। তো ফন্টেকের মধ্যে সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করে লেখার ফন্টের সাইজ ঠিক করা যায়। অবশ্যই আমরা জানি যে অ্যাট্রিবিউটের কাজ কি, অ্যাট্রিবিউটের কাজ ফন্টের কর্মদক্ষতা বাড়ানো। তো ফন্টের সাইজ যে আমরা বাড়াবো সেটাতে অবশ্যই অ্যাট্রিবিউট ব্যবহার করেই বাড়াতে হবে। এখানে আমি একটা উদাহরণ দেখাইছি যে ফন্টেকের মধ্যে কিভাবে সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অবশ্যই সাইজ অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে এবং সমান চিহ্ন দিতে হবে এবং ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা ব্যবহার করতে হবে। তো ফন্ট সাইজের ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত হতে পারে। আমরা সাইজের ভ্যালুটা 1 থেকে 7 পর্যন্ত দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। আর ফন্ট সাইজের ডিফল্ট মান হবে 3। যদি আমরা কোনো ভ্যালু ব্যবহার না করি বা সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার না করি, সে ফন্টের সাইজ হবে 3। তো এখানে আমি একটা HTML প্রোগ্রাম দেখাচ্ছি উদাহরণস্বরূপ। লিখতে গেলে অনেক সময় লাগবে, আর লিখতে গেলেও জাস্ট সেম এইভাবেই লিখবো আমরা। আর সেটা আমি না লিখে আপনাদেরকে আমি সরাসরি সেটা দেখাচ্ছি, কারণ ভিডিও টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে, আপনাদেরও সমস্যা, সেটার কথা চিন্তা করে আমি জাস্ট এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো প্রথমে আমরা যে প্রোগ্রামটি শুরু করি সেটাতে আমরা জানি যে ডক টাইপ আমরা লিখি, তারপরে HTML ট্যাগটি শুরু করি এবং HTML এর ট্যাগটি ক্লোজ করে দেই এবং হেড ট্যাগ শুরু করি, হেড ট্যাগটি ক্লোজ করে দেই। সেটার মধ্যে আমরা একটা টাইটেল দেই। তো আমি এখানে টাইটেল ফন্ট ব্যবহার করছি, যেহেতু ফন্ট ট্যাগের কাজ করতেছি ফন্ট টাইটেল ব্যবহার করলাম। হেড ট্যাগটি ক্লোজ করা হয়েছে এবং বডি ট্যাগ, বডি ট্যাগের মধ্যে যেটা করা হয়েছে, প্রথমে আমি স্বাভাবিক একটা ফন্ট লিখছি, যে ফন্ট ট্যাগের মধ্যে বিউটিফুল বাংলাদেশ আমি লিখছি এবং ফন্ট ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এবং একটা ব্রেক ব্যবহার করছি। ব্রেকটা ব্যবহার করা হয় আপনারা অবশ্যই জানেন যে পরের লাইনে আসার জন্য। তো ব্রেক ট্যাগ ব্যবহার করে পরের লাইনে আসছি এবং এবার ফন্ট ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করছি, সাইজ অ্যাট্রিবিউট 1 থেকে 7 পর্যন্ত সাইজ অ্যাট্রিবিউট ব্যবহার করছি। আর সেটা আপনারা অবশ্যই জানেন যে সাইজ নামটা দিতে হবে, এর সমান চিহ্ন দিতে হবে এবং অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। তো প্রথমে ভ্যালু দিয়েছি 1, তারপরে 2, তারপরে 3, 4, 5, 6, 7, কারণ 7 পর্যন্তই আমরা ব্যবহার করতে পারবো। এরপরে এলিমেন্ট বা কন্টেন্ট আমরা লিখছি, এরপরে ফন্ট ট্যাগটি ক্লোজ করে দিয়েছি এবং প্রত্যেকটা লাইনের শেষে ব্রেক ট্যাগ ব্যবহার করছি এবং শেষে বডি ট্যাগটি ক্লোজ করে দিয়েছি। তো এভাবেই প্রোগ্রামটি লিখতে হবে। তো এভাবে যদি আমরা প্রোগ্রামটি লিখে ওয়েব পেজটি রান করাই, আর ওয়েব পেজটি কিভাবে রান করতে হয় সেটা আমরা এর আগের লেকচার ভিডিওতে আমরা দেখে নিয়েছি। তো ওয়েব পেজটি রান করলে জাস্ট এরকম দেখা যাবে। এই যে আমি ফন্ট ট্যাগ দিয়ে ওয়েব পেজটি সেভ করে নিয়েছি, যার কারণে টাইটেলে ফন্টে এসে গেছে এবং প্রথমে আমরা স্বাভাবিক ব্যবহার করছি ফন্ট, যেটা ডিফল্ট মান 3, এই যে ডিফল্ট মান 3 চলে আসছে। আর তারপরে ব্যবহার করা হয়েছে 1, তারপরে 2, তারপরে 3, জাস্ট এই যে 3 আর এই 3 ডিফল্ট মান 1, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7 ব্যবহার করা হয়েছে ফন্টের সাইজ, যার কারণে একটু একটু করে বড় হয়েছে। তো ফন্ট ট্যাগের সাইজ অ্যাট্রিবিউটের কাজ মূলত এইটাই। তো আমি আশা করতেছি আপনারা সাথে সাথে ভিডিওটি আটকে রেখে সাথে সাথে প্রোগ্রামটি করে ফেলেন এবং প্র্যাকটিক্যালি প্রোগ্রামটির প্রমাণ দেখে নিন।
এবং পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফন্ট ফেস। ফন্ট ফেসের ব্যবহার দেখব। আমরা আজকে 3টা জিনিস দেখব, যার কারণে আমি প্রোগ্রামটি লিখে দেখাচ্ছি না, অনেক দেরি হয়ে যাবে। তো ফন্ট ফেসের ব্যবহার কি? ফন্ট ফেসটি ব্যবহার করা হয় ফন্ট ট্যাগের মধ্যে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করে লেখার ফন্টের স্টাইল ঠিক করা যায়। আমরা জানি যে ফন্টের বিভিন্ন স্টাইল থাকে, যেরকম সুতুনি এমজি, সুতুনি ইএমজি, টাইমস অ্যান্ড নিউ রোমান, এগুলো ফন্টের নাম। এই ফন্টের নামগুলো চেঞ্জ করার জন্য বা স্টাইলগুলো চেঞ্জ করার জন্য ফন্ট ফেস ট্যাগটি ব্যবহার করা হয়। এখানে একটা উদাহরণস্বরূপ আমি দেখাই দিয়েছি যে ফন্টের মধ্যে ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করছি সমান, এবং এখানে ভ্যালু দিতে হবে, এখানে ফন্ট ট্যাগ ক্লোজ করতে হবে। ভ্যালু হিসেবে আমরা কি দিব? ভ্যালু হিসেবে আমরা দেব এই যে এরিয়াল দিব, ভিভালডি, ক্যালব্রি, আরও যত রকমের ফন্ট আছে সবই এখানে ব্যবহার করা যাবে। আমি জাস্ট 3টা উদাহরণ হিসেবে দেখাইছি। তো এইভাবে ব্যবহার করতে হবে। এর জন্য প্রোগ্রাম হবে কিরকম সেটা এখন আমরা দেখে নিই। HTML কোড হবে এরকম। HTML কোডটি শুরু করতে হবে ডক টাইপ, HTML ট্যাগটি শুরু করতে হবে, ক্লোজ করতে হবে, হেডের মধ্যে টাইটেল দিতে হবে এবং বডির মধ্যে আমরা অবশ্যই দিব। তো একইভাবে প্রথমে আমি ব্যবহার করছি যা স্বাভাবিক ফন্ট ব্যবহার করছি, বিউটিফুল বাংলাদেশ, ব্রেক দিয়েছি এবং এরপরে আমি ফেসগুলো ব্যবহার করছি। 3টা ফেস উদাহরণ দেখালাম, 3টা ফেসই আমি ব্যবহার করছি, এরিয়াল, ভিভালডি, ক্যালবেরি। আপনারা ভালো করে দেখে নেন এবং এর জন্য এটা সেভ করতে হবে। সেভ করার অপশন তো আমরা অবশ্যই জানি। ফাইল থেকে সেভ এসে ক্লিক করে আমরা ফাইলের নাম দিব font.html দিয়ে আমরা সেভ করে নিব এবং সেটা ডেস্কটপে বা যে কোনো জায়গায় আমরা সেভ করে নিতে পারি। সেভ করে নেওয়ার পরে পেজটি আমরা ডাবল ক্লিক করে রান করব। তো পেজটি ডাবল ক্লিক করে রান করার পরে আমাদের পেজটির লেআউট এবং জাস্ট এরকম দেখাবে। দেখেন প্রথমে যেটা দেখা যাচ্ছে যে ফন্ট আমি ব্যবহার করছি, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। তারপরে এরিয়াল ব্যবহার করছি, দেখা যাচ্ছে যে একটু বড় এবং সোজাসুজি লেখাগুলো দেখা যাচ্ছে। তারপরে আমি ব্যবহার করছি ভিভালডি ফন্ট, এই ভিভালডি ফন্ট ব্যবহার করছি। ভিভালডি ফন্টটির আকার এরকম। তারপরে আমি ব্যবহার করে এই কাজগুলো মূলত করা যায়। তো সাথে এরপরে আমরা যেটা দেখব ফন্ট কালার দেখব। ফন্টের কালার কিভাবে চেঞ্জ করা যায়। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি তারা আমরা অবশ্যই ফন্টের কালার বিভিন্ন রকম চেঞ্জ করি। লাল করি, সাদা তো করা যায়, তারপরে কালো তো ডিফল্ট থাকে, আরো বিভিন্ন কালার, ব্লু, এগুলো আমরা লেখার কালারগুলো চেঞ্জ করে থাকি। তো ওয়েব পেজেও আমরা দেখি সাধারণত অনেক রকমের লেখা আমাদের আসে। তো সেই কাজটা কিভাবে করতে হয় সেটা এখন আমরা দেখব। সেটা কালার ফন্টের মধ্যে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে সেই কাজটি করতে হয়। তো ফন্ট ট্যাগের মধ্যে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে লেখার বা ফন্টের কালার ঠিক করা যায়। সেটার উদাহরণ আমি এখানে দেখাই দিয়েছি। ফন্টের মধ্যে কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সমানের পরে ভ্যালু দিতে হবে। তো ভ্যালুটা কিভাবে দেওয়া লাগে সেটার উদাহরণ আমরা এখানে দেখে নিচ্ছি। এই যে ফন্ট ট্যাগ ব্যবহার করছি, কালার অ্যাট্রিবিউট সমান চিহ্ন রেড ব্যবহার করছি ভ্যালু হিসেবে। এরপরে আমরা যে কোনো একটা লেখা এখানে লিখতে পারি এবং ফন্ট ট্যাগটি ক্লোজ এবং ব্রেক ব্যবহার করছি। একইভাবে গ্রিন ব্যবহার করছি, একইভাবে ব্লু ব্যবহার করছি। তো এই ব্যবহার করার জন্য আমাদের HTML কোডটি কেমন হবে সেটা আমরা এখন দেখে নিই। আমাদের HTML কোডটি হবে, প্রোগ্রামটি হবে এরকম। একই রকম করে বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে নিব এবং বডির মধ্যে আমরা কালার অ্যাট্রিবিউটটি ব্যবহার করে দেখব। প্রথমে আমি স্বাভাবিকভাবে নিয়েছি এবং তারপরে কালার অ্যাট্রিবিউটে রেড দিয়েছি, গ্রিন দিয়েছি এবং ব্লু দিয়েছি। তো সেটার জন্য ওয়েব পেজ কেমন হবে সেটা আমরা এখন দেখে নিই। ওয়েব পেজটি হবে এরকম। প্রথমে আমরা স্বাভাবিক ব্যবহার করছি, কোনো কালার অ্যাট্রিবিউট ব্যবহার করিনি, যার কারণে ডিফল্ট কালার ব্ল্যাক চলে আসছে। এরপরে আমরা কালার অ্যাট্রিবিউটের ভ্যালুর মান দিয়েছি রেড, তারপরে মান দিয়েছি গ্রিন, তারপরে মান দিয়েছি ব্লু, যার কারণে আমাদের লেখার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে ফন্টের বিভিন্ন স্টাইল করা যায়, ফন্টকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা যায়। তো আমি আশা করব আমার ভিডিও লেকচারটি দেখে আপনারা HTML কোড লিখে বিভিন্নভাবে ফন্টের অ্যাট্রিবিউটগুলো দিয়ে ফন্টের বিভিন্ন স্টাইল, কালার, সাইজ আপনারা চেঞ্জ করতে পারবেন এবং ওয়েব পেজকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা আর কোনো কথা থেকে থাকে, এটা আমার ফেসবুক আইডি আইসিটি হেল্পার। আইসিটি হেল্পার নামে আমার ফেসবুক আইডিটি খুঁজবেন। যদি খুঁজে না পান তাহলে ফেসবুক লিখবেন www.facebook.com/icthelper24.com লিখলেই আমার ফেসবুক আইডিটি পেয়ে যাবেন। সেখানে জয়েন করবেন এবং জয়েন করে আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। যে কোনো মাধ্যমে গুগল প্লাস, টুইটার, ফেসবুক যে কোনোভাবে শেয়ার করতে পারবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।